আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে আদালতে না গিয়ে রেকর্ড খতিয়ানের ভুল কিভাবে সংশোধন করবেন। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, রেকর্ড খতিয়ানে ভুল হলে আদালতে না গিয়ে কিভাবে ভুল সংশোধন করা যায়, এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। আমরা জানি যে আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয় এই রেকর্ডের ভুল একটি মারাত্মক ভুল। এই রেকর্ড খতিয়ানের একটি মাত্র ভুলের কারণে একজন ব্যক্তি তার সর্বস্ব হারা হয়ে যায়, তার সকল সম্পত্তি থেকে তাকে কিন্তু বঞ্চিত করা হয়। আর আমরা যদি এই বিষয়গুলি জানি, তাহলে আশা করি এটি প্রতিবাদ করা যাবে, যে এই ভুলগুলি হলে এটি সংশোধনযোগ্য, সংশোধন করা যাবে। কেউ আপনাকে ছক্কা পাঞ্জা বোঝাতে পারবে না। তো আজকের বিষয় হচ্ছে যে রেকর্ড খতিয়ানে যদি ভুল হয়, তাহলে আদালতে না গিয়ে আপনি কিভাবে এটি সংশোধন করবেন। আদালতে যদি না যাওয়া লাগে, দেখুন, রেকর্ড খতিয়ানের ভুল কিছু কিছু মেজর ভুল আছে, কিছু মাইনার ভুল আছে, অর্থাৎ কিছু বড় ভুল আছে, কিছু ছোট ভুল আছে। এই বড় ভুল এবং ছোট ভুলের মধ্যে পার্থক্য হলো এইটুক, যে মারাত্মক ধরনের বড় যে ভুলগুলি আছে সেই ভুলগুলির জন্য আপনি কোথায় যাবেন, এবং ছোট ছোট ভুলের জন্য আপনি কোথায় যাবেন। আদালতে আপনাকে কোন ভুলের জন্য যেতে হবে? অধিকাংশ ভুলের জন্যই আদালতে যেতে হয় না, অধিকাংশ ভুলের জন্যই আদালতে যেতে হয় না। কিন্তু আমাদের দেশে সংশ্লিষ্ট বিভাগের যে সকল কর্মকর্তারা আছেন, তারা ছোটখাটো বিষয় নিয়েই একজন সাধারণ জনগণকে আদালতমুখী করে দেন। এই আদালতমুখী যাতে না করতে পারেন, সেজন্যই কিন্তু ভূমি মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারি করা হয়, প্রজ্ঞাপন জারি করা হয়। এই পরিপত্র এবং প্রজ্ঞাপন জারি করার পরেও আমাদের দেশে দুর্নীতির আখড়া এত চরমে পৌঁছে গিয়েছে যে এই ছোটোখাটো ভুলের জন্য সরাসরি আদালতে পাঠিয়ে দেয়। কিন্তু পরিপত্রের মধ্যে যে বিষয়গুলি লিখে দেওয়া হয় মন্ত্রণালয় কর্তৃক, সে বিষয়গুলির উপরে যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে অধিকাংশ রেকর্ডের ভুল সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে যেতে হয়। তার মধ্যে এক নম্বরে হচ্ছে করণিক যে ভুলগুলি হয়। নামের বানান ভুল হয়, আকার রসিকার নামের দেখা গেছে লুৎফর রহমান, সেখানে শুধু লুৎফর লেখা অথবা রহমান লেখা। এই সকল যে সকল ভুল রয়েছে, এই ভুলগুলি কিন্তু সরাসরি এসিল্যান্ড সংশোধন করে দিতে পারে। করণিক যত ভুল আছে, টাইপিংয়ের সময় যে ভুলগুলি হয়েছে, প্রিন্টের সময় যে ভুলগুলি হয়েছে, আপনারা জানেন যে একটি রেকর্ড খতিয়ান তৈরি করার সময় একটি পর্চা তৈরি হয়, একটি খসড়া তৈরি হয়। এই খসড়ার ভিতরে সকল কিছু সঠিকভাবে লেখা থাকলেও প্রিন্টের সময় গেলে দেখা যায় যে সেটি ঠিক হয় নাই। আবার দেখা গেছে যে পর্চার মধ্যে সবকিছু ঠিক আছে, অর্থাৎ খসড়ার যে কাগজটা করা হয়েছে সেটি ঠিক আছে, কিন্তু ফাইনাল রেজিস্টার যখন করা হয়েছে, সেই রেজিস্টার করার সময় সে আপনার পর্চাটা সেখানে বাইন্ডিং করে নেয়। এরকম অনেক ভুল হয়ে থাকে। এই ভুলের সকল কিছু এসিল্যান্ড কিন্তু এটা সংশোধন করে দিতে পারে। আমার কাছে কিন্তু এই পরিপত্র আছে, আমি ডকুমেন্টস নিয়েই কিন্তু কথা বলতেছি। আমার কাছে এই যে পরিপত্রগুলি, অনেকগুলি পরিপত্র শুধু রেকর্ড খতিয়ানের জন্য অনেকগুলি পরিপত্র আছে। তো এই আমি গতকালকেও অনেকে আমার কাছে এই পরিপত্র চেয়েছে, আমি তাদেরকে দিয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এই যে করণিক ভুল, এই করণিক ভুলগুলি কিন্তু আপনি সংশোধন করে নিতে পারেন। গাণিতিক ভুল যেগুলি আছে, এই গাণিতিক ভুলগুলিও কিন্তু এসিল্যান্ড ঠিক করে দিতে পারে। কারণ আপনার পূর্বের রেকর্ডের মধ্যে আপনার দেখা গেছে যে 10% সম্পত্তি হয়েছে, কিন্তু সেখানে আপনার দিয়েছে 0.1% সম্পত্তি, এটি ভুল করে দিতে পারে। 501 খতিয়ান, 501 খতিয়ানের ওইখানে দিয়ে দিছে মনে করেন 105 খতিয়ান, উলট পালট 69 দিয়ে দিছে 96। এরকম মানে এই যে গাণিতিক যে ভুলগুলি আছে, এই সকল ভুলগুলির জন্য সরাসরি এসিল্যান্ড কিন্তু সংশোধন করে দিতে পারে।
পরিপত্রের মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে। তৃতীয় নম্বরে হচ্ছে যে আপনি যে যথার্থ ভুল বা প্রকৃত ভুল, যে যথার্থ এবং প্রকৃত ভুল এটি কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। প্রকৃত এবং যথার্থ ভুল বেশি হয়ে থাকে। কেমন? পিতা মাতার মৃত্যুর পরে সন্তানরা সম্পত্তি আপোষ বন্টননামার দলিল করে নামজারি করে ভোগ দখলে আছেন, কিন্তু হালনাগাদ যে রেকর্ডটি এসছে, সর্বশেষ রেকর্ড আসছে, সেই রেকর্ড খতিয়ানে সন্তানদের নামে রেকর্ড হওয়ার কথা। তো সন্তানদের নামে যখন রেকর্ড হওয়ার কথা, সেই রেকর্ডটি সন্তানদের নামে না হয়ে দেখা গেছে যে ওই রেকর্ড কারকরা বা জরিপ কারকরা সেই মৃত বাবা মার নামে রেকর্ড করে দিয়েছে। এই যে ভুল, এই ভুলটির কথাও কিন্তু বলা হয়েছে যে এসিল্যান্ড মহোদয় নিজে এটি সংশোধন করে দিবেন। আপনি সম্পত্তি ক্রয় করেছেন, যে সম্পত্তি দাতার কাছ থেকে ক্রয় করেছেন, সেই দাতা সম্পত্তি ট্রান্সফার করে দিয়েছেন এবং নতুন যিনি মালিক গ্রহীতা তিনি সেই সম্পত্তি ভোগ দখলে আছেন এবং তিনি নামজারিও করে নিয়েছেন। করার পরে এই সম্পত্তি নতুন মালিকের নামে হালনাগাদ রেকর্ড হওয়ার কথা, কিন্তু সেটি না হয়ে সেই রেকর্ডটি পূর্বের মালিকের নামে হয়েছে। এই যে যথার্থ ভুল, প্রকৃত ভুল, এগুলি সরাসরি এসিল্যান্ডের ঠিক করে দেওয়ার কথা। পরিপত্রের মধ্যে এমনভাবে লেখা আছে যে প্রয়োজনে পূর্বের ডকুমেন্টস দেখে সংশোধন করে দেওয়ার কথা বলা হয়েছে। তো আজকে এক খণ্ড জমি 100, 150, 200 বছর পর্যন্ত বয়স, দেখা গেছে বংশ পরম্পরায় সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত সকল ডকুমেন্টসই ভূমি অফিসে আছে। 50 বছরের মধ্যে 4-5 বার হাত বদল হয়েছে অথবা 10 বার হাত বদল হলেও প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু ওই রেকর্ড অফিসে কিন্তু আছে। সেগুলি দেখেও কিন্তু তারা সংশোধন করতে পারে। তাদের যে এমপ্লয়াররা আছে, সরকার অথরাইজেশন মোতাবেক যে কর্মচারী কর্মকর্তা সেখানে রাখা হয়েছে, তাদের যার যার নিজ নিজ দায়িত্ব আছে। এই পরিপত্র মোতাবেক এই যথার্থ ভুল, প্রকৃত ভুল, করণিক ভুল, গাণিতিক ভুল, এই ভুলগুলি তারা কিন্তু দেখে 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 মানুষকে এই সেবাটা দিয়ে এই ভুলগুলি তারা কিন্তু সংশোধন করে দিতে পারে, কিন্তু সেটি কিন্তু তারা করে না। কেন করে না এটা আপনারা বুঝে নেবেন। কেন করে না? করে না শুধু একটি কারণেই, সেটি আপনারা সবাই জানেন, আমরাও জানি। কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে হবে, এই দুর্নীতি থেকে বেরোয় আসতে হবে। এজন্য আমাদের যারা এই রেকর্ডে এই যথার্থ ভুল, করণিক ভুল, প্রকৃত ভুল যেগুলি আছে, গাণিতিক ভুল, এই ভুলের জন্য যদি কাউকে বিজ্ঞ আদালত দেখায় দেয়, কোনো কর্মচারী কর্মকর্তা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা সরাসরি তাকে ফেস করেন, এই পরিপত্র নিয়ে ফেস করেন যে এখানে যেটা লেখা আছে, এই পরিপত্রে ভূমি সচিবের স্বাক্ষর আছে, এখানে স্মারক নাম্বার দিয়ে প্রত্যেকটি ব্রাঞ্চে অর্থাৎ সংশ্লিষ্ট বিভাগে এই পরিপত্র দেওয়া আছে। তাহলে কেন আপনারা এটি করে দেবেন না? প্রয়োজনে বলা হয়েছে ওই কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, এটিও কিন্তু বলা হয়েছে। তো এই যে আইনগত ব্যবস্থা, সে যে কেউ হোক না কেন, তিনি যদি বৈধ কাজে যদি নিরুৎসাহিত করেন, ব্যাঘাত সৃষ্টি করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। জন্য ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ স্পষ্ট করে বলা আছে যে কোনো কর্মকর্তা যদি এই সকল বিষয়ে নিরুৎসাহিত করে, তার বিরুদ্ধে কিন্তু মকদ্দমা করা যাবে। এই ভুলগুলি আপনি এসিল্যান্ড অফিস থেকে করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে যে কোন ভুলের জন্য, মেজর ভুলের জন্য আপনাকে বিজ্ঞ আদালতে যেতে হবে। সেটি এরকম হতে পারে যে আপনার সম্পত্তির রেকর্ডটি আপনার নামে হওয়ার কথা, কিন্তু আপনার মৃত বাবা মার নামেও হয় নাই, আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামেও হয় নাই। এই সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নামে অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়েছে। তিনি এই সম্পত্তি মালিকানা দাবি করে তিনি সেই সম্পত্তি দখলেও চলে গেছে, অথবা তিনি এই সম্পত্তির মালিকানা দাবি করতেছেন, তিনি এসিল্যান্ডে একটি ডিসপুট দিয়ে রাখছে, একটি আবেদন করে রাখছে। এরকম যদি হয়, সেই সকল বিষয়গুলি শুধু এসিল্যান্ড আদালতে পাঠাই দিতে পারে।
100%। এই সমস্ত ভুলের জন্য আমরা এসিল্যান্ড মহোদয়কে বা তার অফিসে যারা আছে তাদেরকে দোষারোপ করছি না। যেটা অতিরিক্ত জটিল কাজ সেটিই শুধু আদালতে পাঠাইলে এই আদালতে মামলার জট কিন্তু কমে যাবে। এই মামলার জট কমানোর জন্য ভূমি মন্ত্রণালয়ের যে সকল সচিবরা থাকেন, জরিপ অধিদপ্তরে যে সকল কর্মকর্তারা থাকেন, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে একটি পরিপত্র জারি করে, একটি প্রজ্ঞাপন জারি করে, যাতে করে এই সংশ্লিষ্ট বিভাগের যারা কর্মকর্তা তারা যেন অন্তত এই বিষয়গুলি সুনজরে দেখেন এবং সুন্দরভাবে জনগণকে সেবা দেন। কিন্তু যতই পরিপত্র জারি হোক আর যতই প্রজ্ঞাপন জারি হোক, তাদের সেই আগের জায়গা থেকেই তারা আগে যেভাবে চলতো এখন সেভাবেই চলে, নতুন যারা আসতেছে তারাও সেভাবেই চলবে। কিন্তু জনগণের সেবার নামে যে কাজগুলি চলতেছে এটি আসলে ঠিক না। যে সকল কর্মকর্তারা সঠিকভাবে কাজ করে তাদেরকে স্যালুট জানাই, আর যারা এগুলি থেকে বিরত আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো অন্ততপক্ষে জনসাধারণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করার জন্য এই সকল ভুলগুলি আপনারা করে দিবেন। আর যারা ভুল সংশোধনের জন্য যাবেন তারাও অন্ততপক্ষে এই বিষয়গুলি ফেস করবেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।